পালসি হলো এমন একটি অবস্থা যা মুখের পেশিগুলোর অস্থায়ী দুর্বলতা বা পক্ষাঘাত ঘটায়। আমাদের মস্তিষ্ক থেকে আসা 7 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হলো ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে থাকে। এটি আংশিক বা সম্পূর্ণরূপে প্যারালাইজড হয়ে গেলে তখন এটাকে আমরা বলি ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি। ব্রিটিশ অ্যানাটমিক্যাল সায়েন্টিস্ট স্যার চার্লস বেলের নাম অনুসারে এটির নামকরণ করা হয়েছে। এই ফেসিয়াল পালসি আবার দু ধরনের হয়ে থাকে। 1 নম্বর হলো মুখের এক পাশ কপাল থেকে শুরু করে একদম থুতনি পর্যন্ত যদি প্যারালাইজড হয়ে যায় তাহলে এটাকে লোয়ার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল পালসি বা ফেসিয়াল প্যারালাইসিস বলা হয়। কপালের অংশ বাদে চোখ থেকে নিচের অংশ প্যারালাইজড হলে সেটাকে আবার বলা হয় আপার মোটর নিউরন টাইপ অফ ফেসিয়াল পালসি বা প্যারালাইসিস। সহজ ভাষায় মুখের যে কোনো এক সাইডের প্যারালাইসিস হয়ে যাওয়াই হচ্ছে বেলস পালসি। এর জেনেটিক কোনো কারণ নেই, যে কোনো বয়সের মানুষ এতে আক্রান্ত হতে পারে। তবে চিকিৎসা বিজ্ঞানের পর্যবেক্ষণ হচ্ছে তরুণ বয়সে এই রোগটি বেশি দেখা যায়। পুরুষ, মহিলা এমনকি শিশুদেরও এই রোগ হতে পারে। এই রোগটি হওয়ার মূল কারণ অজানা, কিন্তু তথ্য প্রমাণ আছে যে কিছু কিছু ভাইরাসের কারণে এই বেলস পালসি হয়ে থাকে, যেমন হারপিস সিমপ্লেক্স ভাইরাস, হারপিস জোস্টার ভাইরাস। এছাড়া সার্কোডোসিস, লাইম ডিজিজের কারণে বেলস পালসি হতে পারে। এই রোগের উপসর্গগুলো হলো আক্রান্ত ব্যক্তির মুখ যে কোনো একদিকে বাঁকা হয়ে যাবে। ডান দিকে বেলস পালসি হলে মুখ বাম দিকে এবং বাম দিকে হলে ডান দিকে বাঁকা হবে। এক চোখ বন্ধ হলে অন্যটি খোলা থাকবে। খাবার খেতে গেলে বেলস পালসিতে আক্রান্ত পাশটায় খাবার আটকে থাকবে। খাবার চিবিয়ে খেতে গেলে সমস্যা হবে। কুলি করতে গেলে মুখের এক পাশ দিয়ে পানি বের হয়ে যাবে। এই রোগ নির্ণয় করার জন্য রোগীকে দেখে এবং তার সম্পূর্ণ ইতিহাস জেনে ক্লিনিক্যালি নির্ণয় করা হয়। শুধু মুখে আক্রান্ত হয়েছে নাকি হাত পায়ে কোথাও দুর্বলতা আছে, কারণ হাত পায়ে দুর্বলতা থাকলে তখন আর বেলস পালসি থাকবে না, এটা স্ট্রোকের দিকে চলে যাবে। এছাড়া বেলস পালসি নির্ণয় করতে পরীক্ষা লাগে না। যাদের ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, তাদের বেলস পালসি হওয়ার ঝুঁকি বেশি থাকে। এজন্য বেলস পালসি রোগীদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আছে কিনা এসব পরীক্ষা করা হয়। এই রোগের চিকিৎসা, রোগ নির্ণয় হয়ে গেলে চিকিৎসা পদ্ধতি খুবই সহজ। এই চিকিৎসার মধ্যে দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত মেডিসিন চিকিৎসা এবং দ্বিতীয় হলো ফিজিওথেরাপি চিকিৎসা। ফেসিয়াল নার্ভ আক্রান্ত হলে এই রোগটি হয়ে থাকে। এতে ফেসিয়াল নার্ভ ফুলে যায়। এই ফুলা কমানোর জন্য স্বল্পমেয়াদী হাই ডোজের স্টেরয়েড দেওয়া হয়। এতে দ্রুত ফেসিয়াল নার্ভের ফুলা কমে যায়, ফলে তার উপসর্গ দ্রুত কমতে থাকে। আমরা ইদানিংকালে অ্যান্টিভাইরাল ড্রাগও ব্যবহার করে থাকি, এটাও স্বল্প মেয়াদের জন্য দেওয়া হয়। তবে ওষুধের চেয়ে মূল চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই রোগের জন্য ফিজিওথেরাপির চিকিৎসা দিলে আর স্টেরয়েডের স্বল্পমেয়াদী কোর্স খেলে রোগী 2-3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ভালো হয়ে যায়। কারো কারো ক্ষেত্রে একটু সময় বেশি লাগে। তরুণেরা দ্রুত সুস্থ হয়ে যায়, বয়স্কদের সুস্থ হতে কিছুটা সময় লাগে। 90% রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়, আর বাকি 10% রোগীর ক্ষেত্রে কিছুটা দুর্বলতা থাকে, যেমন মুখ কিছুটা বাঁকা থেকে যেতে পারে। তবে দীর্ঘ সময় ধরে ফিজিওথেরাপি দিতে পারলে সে বাকিটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই রোগের প্রতিকার, এই ভাইরাসের প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। ভাইরাস তো বাতাসের মধ্যে ঘুরে, যে কারণে প্রতিকার করার কোনোই সুযোগ নেই। যার হবে তো হবেই। কিছু কিছু ক্ষেত্রে বলা আছে ডায়াবেটিস এবং প্রেশার নিয়ন্ত্রণে রাখতে পারলে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটা কমে যায়। যাদের একটুতেই সর্দি কাশি হয় তাদের ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নেওয়া থাকলে আক্রান্ত হওয়ার ঝুঁকি একটু হলেও কম থাকে। এই রোগে একবার আক্রান্ত হলে সুস্থ হওয়ার পর জীবনযাপন স্বাভাবিকভাবেই চলতে থাকবে। পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, শুধু ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে।